ক্লাস 9 এর স্টুডেন্টসরা আজকে আমরা দেখো বৃত্তের দুটো উপপাদ্য প্রমাণ করব। তার আগে এই উপপাদ্যগুলো তোমরা আগে খাতায় এঁকে তোমরা আগে এমনিতে দেখো হয় কি না, ঠিক আছে? যেমন বৃত্তের দেখো আমি সমান দুটো যা আঁকছি। এখানে ধরো 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার একটা যা এইদিকে এঁকেছি, আর 6 সেন্টিমিটার একটা যা এই দিকে আঁকছি। দুই দিকে আমি 6 সেন্টিমিটারের যা এঁকেছি। তো দেখো তো এখন বৃত্ত থেকে ওদের দূরত্বটা কি হয়। তোমরা খাতায় এরকম একটা বৃত্ত আঁকবে আর এঁকে দেখবে। দেখো বৃত্ত থেকে ওদের দূরত্ব হচ্ছে, এখানে দূরত্ব মানে কি পুরো লম্ব হতে লাগবে, ঠিক আছে? 4 সেন্টিমিটার, এখানেও দেখো পুরো 4 সেন্টিমিটার হচ্ছে। মানে কি দুটো সমান মাপের যা যদি আঁকি ওরা কি থাকে, কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত থাকে, ঠিক আছে? আর ঠিক উল্টোটা যদি করি, মানে আমি যদি কেন্দ্র থেকে ইসের উপরে কি বলে জানি যাগুলোর উপরে লম্ব আঁকি, ঠিক আছে, তখন কি হবে, যাগুলো সমান মানে সমান দূরত্বে যদি আঁকি আমি, ঠিক আছে, তখন কি হবে, যাগুলো সমান হবে। এই ধরো আমি এতটুকু 4 সেন্টিমিটার দূরত্বে, ধরো এখান থেকে এই হলো 4 সেন্টিমিটার, এইদিকে হলো আরও 4 সেন্টিমিটার। এই সমান দূরত্বে যদি আমি দুটো যা আঁকি, দেখতে পাবো যে এই যাগুলো দেখি এখন ম্যাপে কি হয়। দেখো এটা হয়েছে 7 সেন্টিমিটার, এটা হয়েছে 7 সেন্টিমিটার, মানে দুটো যা সমান হয়। প্রথম আমি নিয়েছিলাম সমান যা যদি আঁকি তখন ওদের মধ্যে দূরত্ব কেন্দ্র থেকে সমান হয়। আর সেকেন্ড হলো যদি সমান কেন্দ্র থেকে সমান দূরত্বে দুটো যা আঁকি তখন যাগুলো সমান হয়। এই দুটো উপপাদ্যই আমরা করব। তোমরা ঘরে বৃত্ত এঁকে এরকম পেন্সিল দিয়ে স্কেল দিয়ে মেপে দেখবে প্রথম, ঠিক আছে? এখন আমরা কি করব, এই দুটো প্রমাণ করব। তো প্রথম আমাদের হলো 10.6 উপপাদ্য। এটা হলো কোনো বৃত্তের সমান যাগুলো বৃত্ত থেকে বৃত্তটির কেন্দ্র থেকে সমদূরবর্তী, ঠিক আছে? কোনো বৃত্তে তো আমরা ধরবো অকেন্দ্রীয় বৃত্তে। আমার বৃত্তগুলো আমি তো খালি হাতে আঁকছি, এত সুন্দর হবে না। তোমরা কম্পাস দিয়ে সুন্দর করে বৃত্তগুলো আঁকবে, ঠিক আছে? আমার মতো তেড়া বেঁকা করে তোমরা আঁকবে না, তোমরা সুন্দর করে, কারণ ব্ল্যাকবোর্ডে আমি কম্পাস ইউজ করতে পারবো না, তো আমি তো ফ্রি হ্যান্ডেই আঁকছি। ধরো অকেন্দ্রীয় বৃত্তে ধরি, অকেন্দ্রীয় বৃত্তে এবি আর সিডি, ধরো কি বলেছে, সমান যা, তো এবি এবং সিডি দুটো যা, ঠিক আছে? দুটো যা এবি আর সিডি। এখানে এবি সমান সমান সিডি, এবি আর সিডি দুটো সমান মাপের যা বলেছে, তো তো এবি সমান সিডি। এখন প্রমাণ করতে হবে, ধরি যেহেতু ওদের দূরত্ব বলেছে, তো দূরত্ব আমরা জানি পারপেন্ডিকুলার লম্ব উন্নতি যেটা হয় এটাই ওদের দূরত্ব হয়, ঠিক আছে? তো ওএল পারপেন্ডিকুলার টু এবি এবং ওএম পারপেন্ডিকুলার টু সিডি অঙ্কন করি, ঠিক আছে? প্রমাণ করতে হবে কি প্রমাণ করব আমরা, ওএল সমান সমান ওএম, মানে ওরা তো সমদূরবর্তী বলেছে, তো ওএল সমান ওএম আমাদের প্রমাণ করতে হবে। তো এটার জন্য আমাদের অঙ্কন করতে হবে। এও এবং ওসি সংযোগ করি, এও এবং ওসি সংযোগ করি, ঠিক আছে? দুটো সংযোগ করলাম। এখন দেখো প্রমাণে দেখো প্রথম আমরা যে জিনিসটা করতে হবে,
ওএল দিয়েছে, দেখো ওএল আমাদের দেওয়া আছে যে ওএল পারপেন্ডিকুলার টু এবি, আমরা এঁকেছি না, কারণ সমদূরবর্তী, তো দূরত্বটা তো আমরা কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স দিয়েই মাপি। তো ওএল পারপেন্ডিকুলার টু এবি, অতএব আমরা বলতে পারি যে কি বলতে পারি, ওএল এল ইকুয়াল টু হাফ অফ এবি, বা এটা নিচে লিখি, যেহেতু অতএব এল ইকুয়াল টু হাফ অফ এবি। কেন বলো তো এটা হবে? কারণ আমি আগে তোমাদেরকে একটা উপপাদ্য প্রমাণ করেছিলাম যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে, ধরো কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো একটা জায়ের উপর যদি আমরা একটা লম্ব আঁকি, তখন এই লম্বটা কি করে, যাটাকে সমান দুটো ভাগে বিভক্ত করে। তোমরা দেখবে এটা উপপাদ্যটা আগে করিয়ে দিয়েছি। তো এইটার জন্য, তো যেহেতু দেখো ওএলটা কি একটা লম্ব এবি এর উপরে, তাহলে কি করবে, ওএল এবিটা হলো যা, এবিকে কি করবে, সমান দুটো ভাগে বিভক্ত করবে। তো সমান দুটো ভাগে যদি বিভক্ত করে, তাহলে কি হবে, এখানে একটা লাইন লিখতে পারো, অতএব এল এবি, এখানে একটা লাইন বাড়িয়ে দিল তোমরা আরেকটু ভালো করে বুঝতে পারবে, অতএব এল এবি এর মধ্যবিন্দু, ঠিক আছে। অতএব তো যেহেতু এল যদি এবি এর মধ্যবিন্দু হয়, তাইলে এল সমান কি হবে, হাফ অফ এবি হবে। তো এইখানে এটা লিখতে হবে যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো যার উপর অঙ্কিত, যে কোনো যার উপর অঙ্কিত লম্ব, যাটিকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তো এটাকে দিলাম আমরা নাম্বার 1। একইভাবে দেখো, আবার যেহেতু কি ও এম পারপেন্ডিকুলার টু সিডি, অতএব কি হবে, এম সিডি এর মধ্যবিন্দু, ঠিক আছে, মধ্যবিন্দু। অতএব আমরা কি বলতে পারি, সিএম ইকুয়াল টু হাফ অফ সিডি, সিএম ইকুয়াল টু হাফ অফ সিডি, এটাকে দিলাম আমরা নাম্বার 2। এটাও কেন হবে, একই কারণ, তো 2 দিয়ে দিলেও হয়ে যায়। একই কারণ এখানে দেখো সিডি হলো যা, আর কেন্দ্র থেকে ও এমটা হলো লম্ব, তাহলে এমটা কি করবে, সিডিকে সমান দুটো ভাগে বিভক্ত করবে। তো আমরা এই দুটো পেলাম। দেখো এখন দেখো, আমরা জানি এখানে দেওয়া আছে এবি সমান সিডি, তো যেহেতু এবি সমান সিডি, তো ইমপ্লাইজ আমরা বলতে পারি হাফ অফ এবি সমান হাফ অফ সিডি বলতে পারি। তো আর হাফ অফ এবি মানে কি, দেখো হাফ অফ এবি মানে এল, আর হাফ অফ সিডি মানে সিএম। তো তবে আমরা বলতে পারি যে এল সমান সিএম। কোথা থেকে পেয়েছি, 1 and 2 হইতে, ঠিক আছে। আর এটাকে আমরা দেব নাম্বার 3, এটাকে আমরা নাম্বার 3 দিলাম। এখন আমার উপরটা মুছতে হবে, কারণ প্রমাণ আরও বাকি আছে। তো আমি উপর দিকটা মুছে দিচ্ছি, তোমরা ফটাফট পজ করে একটা ফটো নিয়ে নেবে। তো এখন দেখো, তো আমরা লাস্ট কি পেলাম, নাম্বার 3, এল সমান সিএম আমরা পেয়ে গেছি, তাই না। আর আমাদের প্রমাণ করতে লাগবে কি প্রমাণ করব, ওএল সমান ওএম। এটাই তো আমাদের কি করতে লাগে, প্রমাণ করতে লাগে, ওএল সমান ওএম। এখন দেখো এই দুটো ত্রিভুজ নেব আমরা, এই যে ছোট ছোট দুটো ত্রিভুজ নেব, ত্রিভুজ এএলও বা এওএল, ঠিক আছে, এওএল এবং ত্রিভুজ সিওএম এর, এই দুটো ত্রিভুজের এওএল আর সিওএম এর, দেখো এও সমান ওসি। কেন হবে, একই বৃত্তের ব্যাসার্ধ,
ঠিক আছে। তো এও সমান কি করলাম, এও সমান ওসি পেলাম। আর দেখো আমরা এই কোণ তো আমরা জানি কি 90 ডিগ্রি, এ এল ও অ্যাঙ্গেল এ এল ও সমান সমান অ্যাঙ্গেল সি এম ও। কেন? উভয় ই 90 ডিগ্রি। আর এখন আমরা প্রমাণ করলাম যে এল সমান সিএম, মানে এ এল সমান সিএম, এ এল সমান সমান সিএম। কেন লিখব? 3 নং হইটা 3 নংয়ে কী করে পেয়েছি এটা তো এখানে আছে, পুরো লেখা আছে। ঠিক আছে। তো অথবা আমরা কি বলতে পারি, ত্রিভুজ এ ও এল সর্বাঙ্গসম ত্রিভুজ সি ও এম। কেন হবে? দেখো একটা পেয়েছি রাইট অ্যাঙ্গেল, একটা হলো সমকোণ, এইটা হলো কি ওদের অতিভুজ, আর একটা বাহু, মানে RHS শর্ত মতে। ঠিক আছে। তো যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বাঙ্গসম আমরা দেখিয়ে দিয়েছি, অতএব আমরা কি বলতে পারি, OL সমান OL সমান সমান OM। কেন? সর্বাঙ্গসম ত্রিভুজের অনুরূপ অংশগুলো সমান, বাই কি CPCT লিখে দিলেই হয়ে যাবে করসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গলস। তাইলে কি পেলাম আমরা, OL = OM আমরা প্রমাণ করলাম, তো অতএব প্রমাণিত। ঠিক আছে। এখন দেখো তোমরা তুলে নাও, নেক্সট এর পরের উপপাদ্যটা আমাদের করতে হবে। এটা হলো ঠিক উল্টোটা, কোনো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী জাগুলোর দৈর্ঘ্য সমান। তো এটা আমি মুছে নিচ্ছি। নেক্সট দেখো উপপাদ্য 10.7। দেখো উপপাদ্য 10.7টা হলো কোনো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী জাগুলো পরস্পর সমান। ঠিক আছে। এটা দেখো ঠিক আগেরটার উল্টোটা, তো আগেরটার মতো একই ধরনের চিত্র হবে আমাদের। এই ধরো ও কেন্দ্রীয় বৃত্তে কি সমান দূরে দুটো সমান দূরত্বে, ধরে এই আমি সমান দূরত্ব নিলাম, সমান দূরত্বে দুটো যা আঁকলাম। ঠিক আছে। এটা হলো এল, এটা হলো এম, এবি আর সিডি দুটো যা আঁকলাম। প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি। তো এখানে লিখব, ধরি ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং সিডি দুটো যা। এখানে যেহেতু সমদূরবর্তী বলেছে, কেন্দ্র থেকে সমদূর, তো OL সমান OM, তাই না? প্রমাণ করতে হবে কি প্রমাণ করব, এবি সমান সমান সিডি, এবি সমান সিডি প্রমাণ করতে হবে। তো অঙ্কন একই রকম, ঠিক আগেরটার মতো। দেখো এও আর ওসি সংযুক্ত করলাম, এও এবং ওসি সংযুক্ত করি। ঠিক আছে। এখন প্রমাণ ঠিক আগেরটার মতো এই প্রমাণটাও, তো তোমরা এই জন্য আমি তোমাদেরকে দুটো প্রমাণ একই সাথে করাচ্ছি। আগেরটাতে যেরকম, যেহেতু OL পারপেন্ডিকুলার টু কি AB, অতএব L AB এর মধ্যবিন্দু, অতএব কি L সমান সমান কি হাফ অফ AB। এটা আমাদের নাম্বার 1। এখানে কেন হলো, সেম জিনিসটা লিখে ফেলবে তোমরা, আমি আর লিখছি না। এখানে কি হবে, কোনো বৃত্তের কেন্দ্র থেকে, আগে যেরকম লিখেছিলে আগেরটাতে এখানে সেম লিখবে, কোনো বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো যার উপর অঙ্কিত লম্ব যাটিকে সমদ্বিখণ্ডিত করে, এবং সিন্স OM পারপেন্ডিকুলার টু CD, অতএব MCD এর মধ্য বিন্দু। অতএব আমরা কি বলতে পারি,
CM ইকুয়াল টু হাফ অফ CD। এটা হলো আমাদের নাম্বার 2, ঠিক আছে। এখন দেখো L আর আমি কি পেলাম, CM পেলাম। L ইকুয়াল টু হাফ অফ AB আর CM ইকুয়াল টু হাফ অফ CD। এই দুটো আমরা এখন রেখে দেবো, ঠিক আছে। নাম্বার 1 এর নাম্বার 2 থাকলো। এখন দেখো আমরা দুটো ত্রিভুজ নেব, ত্রিভুজ ALON CMO। ত্রিভুজ A বা AOL এবং ঠিক আগের মতো আগে যেই দুটো ত্রিভুজ নিয়েছিলাম এখানে সেমই C ত্রিভুজ COMF। এই দুটো ত্রিভুজের দেখো AO সমান OC তো হবে, AO সমান সমান OC কেন হবে, একই বৃত্তের ব্যাসার্ধ আর একটি বৃত্তের ব্যাসার্ধগুলো সমান হয়, বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এখন দেখো OL সমান আমাদেরকে OM দিয়ে দিয়েছে, OL সমান সমান OM কেন, প্রদত্ত, ঠিক আছে। আর দেখো লাস্ট OL সমান OM পেলাম আমরা প্রদত্ত, আর আমরা অ্যাঙ্গেল ALO সমান সমান অ্যাঙ্গেল CMO কেন হবে, যেহেতু দূরত্ব এইখানে আমাদেরকে ডাইরেক্টলি বলে নাই যে এইখানে লম্ব, কিন্তু আমরা যেহেতু দূরত্ব সবসময় আমরা কি দিয়ে মাপি, লম্ব দিয়েই মাপি, ঠিক আছে। তো কেন লম্ব যেহেতু কি হবে, এই দুটো 90 ডিগ্রি হবে, তো উভয়ই 90 ডিগ্রি। তো দেখো এখানেও দেখো অতিভুজ সমান, এই বাহু সমান এই বাহু আর এই কোণ তো সমকোণ, তাইলে আমরা কি বলতে পারি, আর এইটা শর্ত মতে তোমরা এটা ফটো পজ দিয়ে তুলে নাও। এখন দেখো আমি উপরটা মুছে দিচ্ছি। তো অতএব আমরা কি বলতে পারি, অতএব ত্রিভুজ AOL সর্বাঙ্গসম ত্রিভুজ COM কেন পেলাম আমরা, RHS কি সমকোণ অতিভুজ আর বাহু শর্ত মতে, ইংরেজিতে হলো রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস আর সাইড। তো যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বাঙ্গসম পেলাম, আমরা L সমান CM বলতে পারি। অতএব AL সমান সমান CM বাই CPCT, ঠিক আছে। সর্বাঙ্গসম ত্রিভুজের অনুরূপ অংশগুলো সমান। তো L ইকুয়াল টু আমরা কি পেলাম, CM। তো L এর জায়গাতে আমরা এখন লিখতে পারি, দেখো L সমান, দেখো কি পেয়েছি আমরা আগে বের করে রেখেছি, L সমান হাফ অফ AB। হাফ অফ AB আর একটু মুছতে হবে আমাদের, হাফ অফ AB সমান সমান CM সমান আমি কি পেয়েছি, দেখো হাফ অফ CD, হাফ অফ CD। তো দুটো হাফ যদি আমি কেটে দেই কি পাচ্ছি, AB সমান সমান CD। আর এটাই তো প্রমাণ করতে লাগে, দেখো প্রমাণ করতে হবে AB ইকুয়াল টু CD। অতএব প্রমাণিত। এই দুটো প্রমাণ অলমোস্ট একই ধরনের, ডিফারেন্সটা হলো এখানে OL সমান OM দেওয়া আছে আর এখানে AB সমান CD দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা দুটো ভালো করে দেখবে। আর নেক্সট দিন আমরা এই দুটো উপপাদ্যর অ্যাপ্লিকেশনস কিছু করব, এগুলো ব্যবহার করে কিছু অঙ্ক আমরা করব।